হাদিস অস্বীকারীদের জানাজা কি পড়া হবে? হাদিস অস্বীকারী যদি তওবা করে না মরে, তা শিওর যে তওবা করে মরে নাই, তাহলে তার জানাজা পড়া যাবে না। মুকিমের পিছনে মুসাফিরের সালাতের পদ্ধতি কি? মুসাফিরের তখন সালাতের যে সুযোগটা ছিল ওইটা বাদ যাবে, অর্থাৎ 2 রাকাত পড়ার সুযোগটা তখন বাদ যাবে। তখন তিনি মুকিমে যেভাবে মুকিমের সালাত তার সালাত হয়ে যাবে, 4 রাকাত হয়ে যাবে তার সালাত। যদি ইমাম সাহেবের কাছে যা পান বাকিটা সে 4 রাকাত, যদিও 4 রাকাত আদায় করতে হবে, 3 রাকাত হলে 3 রাকাত আদায় করতে হবে। কারণ আপনার 3 রাকাতে কোনো কসর নাই, আপনারা জানেন 2 রাকাতে কসর আছে এবং 3 রাকাত 4 রাকাতে কোনো কসর নাই। তাহলে বোঝা গেল 3 রাকাতের ক্ষেত্রে যদি তিনি 1 রাকাত পেয়ে থাকেন বাকি 2 রাকাত পড়তে হবে। 4 রাকাতের ক্ষেত্রে যদি তিনি 1 রাকাত পেয়ে 3 রাকাত পড়তে হবে, 2 রাকাত পেলে আরো 2 রাকাত মিলাতে হবে। কারণ তিনি যখন মুকিমের পিছনে দাঁড়িয়েছেন তখন তার ওই যে সুযোগ ছিল 2 রাকাত পড়ার, সেটা তখন বাদ পড়ে গেছে। এখন তিনি মুকিমের সালাতেই তাকে পড়তে হবে সমান সমান, তবে অন্য সময় বাদ যায় নাই। এটা বাদ যাওয়ার অর্থ হচ্ছে এই সালাতের মধ্যে। আবার অন্যখানে তিনি একা পড়লে বা অন্য মুসাফিরদের সাথে পড়লে মুসাফির অবস্থায় তিনি সুযোগ পাবেন, 4 রাকাতকে 2 রাকাত পড়ার সুযোগ তিনি পাবেন, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। জি। অস্বীকারীদের জানাজা কি পড়া হবে? হাদিস অস্বীকারী যদি তওবা করে না মরে, তা শিওর যে তওবা করে মরে নাই, তাহলে তার জানাজা পড়া যাবে না। কারণ সে ঈমানদার নয়, সে কাফের। তবে কুফরির শর্ত, কাফের বলার শর্ত পূরণ করতে হবে। তাকে জানাতে হবে জিনিসটা যে কেন কাফের, এবং তার সন্দেহ দূরের চেষ্টা করতে হবে। দূর করা জরুরি না, চেষ্টা করতে হবে। আর ওই জাহালতে 5টা বাধা আছে, এগুলি দেখতে হবে, কেউ জোর করে করাচ্ছে কিনা, কেউ না বুঝে করছে কিনা। তাকে এগুলি দিয়ে যদি না, সব করার পরেও সে হাদিস অস্বীকার করে গেছে, চলে সে কাফের, তার জানাজা পড়বেন না। তার সাথে সে কারো ওয়ারিস হবে না। তার স্ত্রী তালাক হয়ে যাবে, অটো তালাক, এবং তার স্ত্রী তালাক হয়ে যাবে, এবং সেও কারো ওয়ারিস হবে না। সে মসজিদে ইমামতি করলে গ্রহণযোগ্য হবে না। সেই ব্যক্তি হাদিস অস্বীকারী কোনো কিছু গ্রহণ করা হবে না। প্রশ্ন করেছেন জানাজার সালাতের সঠিক নিয়ম কি? এর উপরে ছোট্ট একটা আর্টিকেল আছে, islamhouse.com এ দিয়েছি। islamhouse.com এ জানাজা সালাত পড়ার নিয়ম islamhouse.com এ আছে, দেখে নেবেন। সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমে আল্লাহু আকবার বলবেন, প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে ইবনে আব্বাস শিখিয়ে দিয়েছেন, সেটা এই জন্য বলতেছি, সাহাবীর শিখানো পদ্ধতি শোনা উচিত। দ্বিতীয় তাকবীর দিয়ে দুরুদ পড়বেন, যে দুরুদটা দুরুদ ইব্রাহিমি বলে সেটা পড়বেন, অন্য কোনো দুরুদ না, দুরুদ ইব্রাহিমি পড়বেন পুরোটা, আল্লাহু বারেক সহ 2টা পড়বেন। তারপরে 3 নম্বরে যখন তাকবীর দিবেন তখন দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহুম্মা ফিল হাইয়িনা মাইয়িতিনা, যেমন আছে, আরো দোয়া করবেন আল্লাহুম্মা ফিল ওয়ারহামহু ওয়াআফিহি ওয়ারফু আনহু, এই দোয়াটাও পড়বেন। হিসনুল মুসলিমে এই দোয়াটা আছে। তারপরে আল্লাহু আকবার আবার বলে 2 দিকে সালাম ফিরানো যদিও জায়েজ আছে, একদিকে সালাম ফিরানোটা বেশি রাজেহ, ও 2 দিকে সালাম ফিরানো হাদিসের থেকে এটা একটু দুর্বল। একদিকে সালাম ফিরিয়ে সালাত শেষ করাটা বেশি বিশুদ্ধ হাদিস দিয়ে প্রমাণিত। আশা করি বিষয়টা বুঝছেন। মক্কা মদিনা গেলে দেখবেন এই হাদিসটার উপরে বেশি আমল করা হয়। তবে 2 দিকে সালাম ফিরানো হাদিস আছে, এটা একটু দুর্বল বলে আমরা এটা আমল করতে চাচ্ছি না। আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সূরা ফাতিহা পড়া যাবে, অবশ্যই সূরা ফাতিহা যেমন পড়বেন। সামান্য আওয়াজে সূরা ফাতিহা পড়া যাবে কি না, যদি শিখানোর উদ্দেশ্য হয় তখন শুধুমাত্র সামান্য আওয়াজে পড়বেন। আর যদি শিখানোর উদ্দেশ্য না থাকে তাহলে সূরা ফাতিহা আপনারা গোপনে পড়বেন, এটাই হচ্ছে নিয়ম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরো আছে প্রশ্ন? বেনামাজির জানাজা সালাত পড়া যাবে না। বেনামাজির জানাজার সালাত পড়া যাবে না। বেনামাজি ঈমানদার নয়। বেনামাজি কারা জানেন? যারা সপ্তাহে হাজিরা দেয় অথবা মাসে বছরে হাজিরা দেয়, এরা ঈমানদার নয়, এরা বেনামাজি থাকবে। বেনামাজি ওই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে অপরাধ বোধ নাই। অপরাধ বোধ হচ্ছে 1 ওয়াক্ত সালাতের পরে আরেক ওয়াক্তের আগে ওইটা পড়তে হবে, আগেরটা না পড়ে পরেরটা পড়তেছে না, ওই ব্যক্তি তার অপরাধ বোধ আছে। আর যে ব্যক্তি খবর নাই, একটা পড়তে 2টা পড়ে না, এগুলি বেনামাজি। এই জন্য বেনামাজি হচ্ছে যে ব্যক্তি তার আগেরটা
কোনো কারণে কাজা হলেও পড়ে নিয়েছে, সেই ব্যক্তি বেনামাজি নয়, তার জানাজা পড়া যাবে। কিন্তু যেই ব্যক্তি নামাজ পড়ে না, মাসের পর মাস, বছরের পর বছর, অথবা দিনের পর দিন, অথবা একদিন পুরো দিন পরে ফজর নামাজ পড়ে নাই, জোহর পড়ে, আসর পড়তেছে অথবা মাগরিব পড়তেছে, আগেরগুলি খবর নাই, সেই ব্যক্তি বেনামাজি, তার নামাজের জানাজা পড়া যাবে না। মুকিমের পিছনে মুসাফিরের সালাতের পদ্ধতি কি? মুসাফিরের তখন সালাতের যে সুযোগটা ছিল ওইটা বাদ যাবে, অর্থাৎ 2 রাকাত পড়ার সুযোগটা তখন বাদ যাবে। তখন তিনি মুকিমের যেভাবে মুকিমের সালাত তার সালাত হয়ে যাবে, 4 রাকাত হয়ে যাবে তার সালাত। যদি ইমাম সাহেবের কাছে যা পান বাকিটা সে 4 রাকাত, যদিও 4 রাকাত আদায় করতে হবে, 3 রাকাত হলে 3 রাকাত আদায় করতে হবে। কারণ আপনার 3 রাকাতে কোনো কসর নাই, আপনারা জানেন 2 রাকাতে কসর আছে এবং 3 রাকাত 4 রাকাতে কোনো কসর নাই। তাহলে বোঝা গেল 3 রাকাতের ক্ষেত্রে যদি তিনি 1 রাকাত পেয়ে থাকেন, বাকি 2 রাকাত পড়তে হবে। 4 রাকাতের ক্ষেত্রে যদি তিনি 1 রাকাত পেয়ে 3 রাকাত পড়তে হবে, 2 রাকাত পেলে আরো 2 রাকাত মিলাতে হবে। কারণ তিনি যখন মুকিমের পিছনে দাঁড়িয়েছেন তখন তার ওই যে সুযোগ ছিল 2 রাকাত পড়ার, সেটা তখন বাদ পড়ে গেছে। এখন তিনি মুকিমের সালাতে তাকে পড়তে হবে সমান সমান, তবে অন্য সময় বাদ যায় নাই। এইটা বাদ যাওয়ার অর্থ হচ্ছে এই সালাতের মধ্যে। আবার অন্যখানে তিনি একা পড়লে বা অন্য মুসাফিরদের সাথে পড়লে, মুসাফির অবস্থায় তিনি আবার সুযোগ পাবেন, 4 রাকাতকে 2 রাকাত পড়ার সুযোগ তিনি পাবেন, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। জি।